আমরা আজকের আলোচনা করব ইমেল নিয়ে। হোয়াট ইজ ইমেল অ্যান্ড হাউ টু ক্রিয়েট ইমেল আইডি। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল, যেটা কম্পিউটার থেকে কম্পিউটারে চিঠি পাঠানো বা কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠিয়ে দেওয়া, সেটা ম্যানুয়ালি না হয়ে আমাদের কম্পিউটার সাহায্যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা হয়। সেটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ইমেল। তার জন্য একটা ইমেল আইডি ক্রিয়েট করতে হয়। তো সবার আগে বলে নেই, নর্মালি যে চিঠিপত্র পাঠানো হয় তার মাঝখানে যে কাজ করে সেটা হচ্ছে পোস্ট অফিস। তো এখানে ইমেল পাঠাতে গেলে এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ইমেল পাঠাতে গেলে এখানে যে জিনিসটা মাধ্যম হিসাবে কাজ করে সেটা হচ্ছে সার্ভার। এই সার্ভারের মাধ্যমেই আমাদের একটা ইমেল, একটা কোনো মেল, ইম্পর্ট্যান্ট মেল আমরা এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা স্থানান্তরকরণ করতে পারি। তো এই সার্ভারটা কি? সার্ভার এখানে স্পেশালি আমাদের লিখে দেওয়া আছে gmail.com একটি সার্ভার, yahoo.mail.com একটি সার্ভার, রেডিমেল একটি সার্ভার। তো পরিচিত সার্ভারদের মধ্যে এগুলি, এছাড়াও অসংখ্য সার্ভার রয়েছে। তো এই সার্ভারের মধ্যে আমাদের একটা আইডি ক্রিয়েট করতে হবে, ইমেল আইডি, যেটাকে বলবো আমরা ইমেল আইডি। এই আইডিটা কি কাজে লাগে? এই আইডি ধরে অ্যাকচুয়ালি যদি কোশ্চেন এটাই হয় যে একজনকে আমি পাঠাবো, তার কি, আমার বন্ধুকে আমি ধরো কোনো চিঠি পাঠালাম বা পাঠাতে চাইছি, তার কোনো অ্যাড্রেস দরকার, সেই অ্যাড্রেসেই আমি পাঠাবো। তো ম্যানুয়ালি আমরা যখন করি, চিঠিতে তার নাম বা তার অ্যাড্রেস, নাম অ্যাড্রেস সমস্ত দিয়ে আমরা চিঠিটা পোস্ট বক্সে ফেলে দিই। তো এখানে সেরকম যখন আমরা ইলেকট্রনিক্যালি কোনো মেল বা চিঠি আমরা পাঠাচ্ছি আমার কোনো বন্ধুকে, তার নিজস্ব কোনো আইডি দরকার। সেই আইডির মাধ্যমেই আমি চিঠিটা পাঠাবো। তো এখানে আইডি হচ্ছে সেই ইমেল আইডি। এই ইমেল আইডিটা একমাত্র সার্ভার থেকেই আমরা পেতে পারি। সেই ইমেল আইডিটা কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা স্টেপ ওয়াইজ দেখে নিচ্ছি। তো আমরা চলে এসেছি redimail.com। এই redimail.com-এর এটা একটি সার্ভার। তো এখানে দুটো অপশান রয়েছে, একটা সাইন ইন আর একটা হচ্ছে ক্রিয়েট এ রেডিমেল অ্যাকাউন্ট। তো আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট রেডিমেল অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন ইউজার, তাই আমরা ক্রিয়েট এ রেডিমেল অ্যাকাউন্ট। তো এখানে বলা রয়েছে ফুল নেম সাগর হালদার। আমরা অলরেডি একটা নেম টাইপ করেছি, সাগর হালদার। এই নেমটাই হচ্ছে ইউজার নেম। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি @redimail.com। @ হচ্ছে সেপারেটর, redimail.com হচ্ছে সার্ভার। তো সার্ভার এবং আমি নিজে এই দুটোর মধ্যে সেপারেটর হিসেবে কাজ করছে @, এই সাইনটার নাম হচ্ছে @। এরপরে আমরা দেখে নেব চেক অ্যাভেলেবিলিটি। এই যে ইউজার নামটা আমি ব্যবহার করেছি, অলরেডি কোনো ব্যক্তি ব্যবহার করছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য। না, এটা কেউ ব্যবহার করেনি। অলরেডি ইউ হ্যাভ চুজেন ইজ অ্যাভেলেবেল, মানে এই জিনিসটা অ্যাভেলেবেল। এবারে আমাদের কাজ হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ড হচ্ছে একটা গোপনীয়তা বোঝায়। পাসওয়ার্ড হচ্ছে গোপন ক্যারেক্টার, যেটা দিয়ে আমার আইডিটাকে আমি সিকিওর করতে পারি। আমার আইডি সিকিওর থাকবে বা আমার আইডির মধ্যে যে সমস্ত ইনফরমেশানগুলো আসবে সেটা সিকিওর থাকবে। পাসওয়ার্ডটা কাউকে জানানোর উচিত নয়। তো আমি একটা পাসওয়ার্ড লিখছি। যেটা ডট ডট আকারে প্রকাশ পায়, এবং মনে রাখতে হবে, এমন একটি পাসওয়ার্ড ইউজ করতে হবে যেটা মনে রাখা সম্ভব। ওকে। অল্টারনেট ইমেল অ্যাড্রেস। যেহেতু আমি একটা নতুন আইডি ক্রিয়েট করছি, তাই আমার কোনো অল্টারনেট ইমেল অ্যাড্রেস নেই। তাই আমি ক্লিক ইফ ইউ ডোন্ট হ্যাভ অল্টারনেট ইমেল আইডি। মেনে ক্লিক করার সাথে সাথে কিছু কোশ্চেন বা কিছু অপশান চলে এসছে, যেগুলো আমরা ফিল আপ করবো। সেটা হচ্ছে ফুড, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। নাও ইউ হ্যাভ টু টাইপ ইউর ফেভারিট ফুড।
এই অপশানগুলো আর কিছু না, অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি, সেই সময় রিকভারের জন্য কাজে লাগে। ফোন নাম্বার, এবারে আমরা এখানে যে কোডটা লেখা আছে সেই কোডটাকে আমাদের লিখতে হবে। এটাকে বলা হয় সাধারণত ক্যাপচা কোড। নাও এভরিথিং আই হ্যাভ ফিল আপ, নাও ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখানে বলে যে পাসওয়ার্ড টাইপ ডু নট ম্যাচ, প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড। তার মানে আমাদের দুটো অপশান রয়েছে, পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড। এই দুটো পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই ম্যাচিং থাকতে হবে, না হলে ওটা গ্রহণযোগ্য হবে না। ওকে, নাও মাই ক্রিয়েট মাই, অলরেডি রেজিস্টারিং প্রসেস চলছে। নাও ইউ ক্যান সি, হাই সাগর ওয়ান হালদার, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি। অলরেডি আমার একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখানে আরও কিছু ইনফরমেশান চেয়েছে, তো এটা ফিল আপ করলেও করতে পারো, যেমন এডুকেশান, যা কোনো একটা ইনফরমেশান আমরা দিয়ে দিলাম। সো এবারে বলেছে গো টু ইনবক্স। এবারে আমরা ইনবক্সে চলে যাব। আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্ট খুলে ফেলেছি, এটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এটা এবারে আমরা কিভাবে, আমি এখান থেকে সাইন আউট করছি। এবারে রেডি হোম, এবারে বলেছে আমরা যে সাইন ইন করব। এই যে সাইন ইন অপশান এখানে দেওয়া আছে, আমি অলরেডি যে ইমেল আইডিটা তৈরি করেছি সেটা দিয়েই আমরা সাইন ইন করব। সাইন ইন এখানে অলরেডি দেওয়া রয়েছে, যেটা আমরা অলরেডি লিখেছিলাম। তো এখানে @redeemmail.com লেখার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমরা অলরেডি রেডিমেল অ্যাকাউন্টেই আছি, তাই আমার এটা প্রয়োজন নেই। যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটাই এখানে ব্যবহার করব। নাও গো। সো আমরা একই রকমভাবে আমাদের ইমেল আইডিতে ঢুকে গেলাম। এখান থেকে আমরা রাইট মেল করতে পারি। ওকে, তো এখান থেকে আমরা রাইট মেল করতে পারি। এর কিছু অংশ আমরা পরের ভিডিওতে দেখাবো। এখন এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটার জন্য একটা লাইক করবেন। ধন্যবাদ।